আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে ভালো আছি। জানি না আল্লাহ কিসের জন্য আমার দুনিয়া পাঠাইছে। আসলে ঝামেলা আমার পিছ ছাড়ে না, কেন এত ঝামেলা একটার পর একটা খালি আসেই। কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঝামেলায় সাকসেস হই, এদিকে খুব ভালো আছি। আবারও সেই জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা, খালি ঝামেলা। এটা করলে আমার টেনশন কমে, ঠিক আছে, মাথার টেনশনটা একটু কমে। আমি খাবো হচ্ছে একটু চেবা শুটকির ভর্তা। এই চেবা শুটকির ভর্তাটা কিন্তু অনেক অনেক স্বাদ। লাইভ করতেছে বছরে একবার করে কি লাইভে তো কম কে দুটো মাসে মাসে দাও বছরে বছরে একবার করে তাই ইয়াদ বলতেছে তুমি লাইভ করতেছো, আমি বলতেছি না আমি ছোটোখাটো ইউটিউবার, একদমই তুচ্ছ। তো এত ছোট মানুষ কি লাইভ করে? যারা অনেক বড় ইউটিউবার তারা সে লাইভ করে। যতই চাই ঝামেলা মুক্ত থাকতে, কিন্তু ঝামেলা যে আমার পিছন ধরছে, এই ঝামেলা কিছুতেই আমার ছাড়বো না। আমি আল্লাহর কাছে খালি দোয়া করতেছি যে এই মানুষগুলির আল্লাহ হেদায়েত করুক, যারা শুধু শুধু মানুষের পিওর সলিড সম্পত্তির মধ্যে এসে খালি ঝামেলা করে। আসলে আমার মাথা ধরে না যে এরা কিসের জন্য এত ঝামেলা করে। এরা মনে করে যে একটু ঝামেলা করলে আসলে পাইয়া যাব বা নিতে পারবো, এটা চিন্তা করে আমার মনে ঝামেলা করে, ঠিক আছে। এরা লোভে পড়ে ঝামেলা করে মানুষকে বিরক্ত করে। বিসমিল্লাহ। চেবা শুটকির ভর্তা কিন্তু দারুণ মজা। গরম ভাত দিয়ে তো কথাই নাই, কিন্তু আমার ভাতগুলো আজকে বেশি গরম না, ঠান্ডাই। গরুর মাংস তো ভাত সেই স্বাদ। তাই ইয়াদ বলতেছে গরুর মাংস দিয়ে ভাত নাকি সেই স্বাদ। পাতিলি কাছে নিয়ে নিছি কারণ 2-3 দিন যাবৎ আমার শরীর ভীষণভাবে অসুস্থ, জ্বর ঠান্ডা। তো সেজন্য রান্না করাটাই কঠিন। নিয়ে নিলাম একটু গরুর মাংস। গরুর এই হাড়টা খাইতে কিন্তু অনেক মজা, এই হাড়ের মাংসটা, ঠিক আছে, আমার খুব প্রিয়। কার কাছে কেমন লাগে আমি জানি না। নিয়ে নিছি বড় এক পিস লিপ। ছেড়ে ঢেলান দিতেছে আর খাইতেছি, আমার আসলে ভালোই লাগতেছে না। হেমা হাসতেছে শুন না, যে তুমি তো বলতেছিলে একটু আগে যে আমি মোটা হয়ে যেতেছি। তো সেই জন্য আল্লাহ আবার একটা টেনশন দিয়ে দিছে, যাতে টেনশন করতে করতে তুমি আবার চিকন হয়ে যাও, ঠিক আছে। আসলে আমি এই ধরনের টেনশন চাই না। এই টেনশন করে চিকন হন যায়, কিন্তু এটা একটা অনেক খারাপ টেনশন। জায়গা সম্পত্তি নিয়ে টেনশন অনেক খারাপ। ওই যে বই আছে না, স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। কোন জায়গাটা আসলে জায়গা বলতেছি, জায়গা সম্পত্তি আপনার যারা টাকা দেয় কিনতে, তাদের থেকে অনেক বেশি ভূমিকা রাখে এবং অনেক বেশি কঠিন যারা এগুলি কিনা দেয় আর এগুলি রক্ষা করে, ঠিক আছে। এই জায়গা সম্পত্তি রক্ষা করে রাখা খাওয়াটা অনেক অনেক কঠিন, ঠিক আছে। এটা যে না করছে সে বুঝবো না। সম্পত্তি রক্ষা করা অনেক কঠিন, আর সম্পত্তি করাটা অনেক কঠিন। যে টাকা কামায় পাঠায়, হ্যাঁ, টাকা কামাইতে রুজি করতে অনেক অনেক কঠিন ব্যাপার, মানে অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়। কিন্তু এই টাকাটা যে ভালো কাজে লাগানো, এটাও কিন্তু অনেক কিছু। আসলে মেন জিনিস হলো আল্লাহ ভাগ্যে লেখলেই একটা ভালো কাজে লাগানো যায়, ঠিক আছে। আর আল্লাহ তাআলা নসিবে যেটা লেখছে সেটাই হয়। কিন্তু তারপরও মানুষের তো উছিলা না, মানুষ তো উছিলা, এগুলি রক্ষা করে রাখা খাওয়াটা অনেক কঠিন। গরুর মাংসটা আসলে অনেক মজা হয়েছে। কেমন আছে ইয়াদ? সেই স্বাদ গরুর মাংস তো ভাত সেই স্বাদ গরুর মাংস তো ভাত। এত স্বাদ কেন? আসলে মায়ের হাতে রান্না অনেক মজা। তাই হুম তোমরা খালি মায়ের হাতের রান্না প্রশংসা করো, জানো পৃথিবীর সব সন্তানই নিজের মায়ের হাতের রান্না প্রশংসা করে। সত্যি। হুম
সব সন্তানের কাছে নিজের মা প্রিয়। এবার বাজার থেকে আনছি একদম মোটা চাল। এই মোটা চালটা হেমা খুব পছন্দ করে, ও চিকন চাল একদমই পছন্দ করে না, সেজন্য এই মোটা চালটা আনা হয়েছে। আমার কাছে আবার চিকন চাল বেশি ভালো লাগে, মোটা চাল বেশি আমার কাছে ভালো। মোটা চাল ভালো লাগে। মোটা চাল খাইতে ভালো। লেখা এক লোলা খাইলে মানে চিকন চালটা দেখবা এক লোলা লেবা তোমার এরকম এতটুকু, এটা তো লেবা একটু বড় দেবো। আর যদি শোনান কেউ ছোট লাল দেখায়, দেখছো সকলে কিন্তু ছোট লাল দেখায়, হুম। এলে কিন্তু অত স্বাদ লাগে না। 3-4 লাল খায় কোনো রকম হেলে খাই দেখো, সত্যি 3-4টা খালি ভাত খায়। যদি বড় বড় করে খাইতো না, বড় বড় করে নলা দিয়ে তাহলে আমার আমার অন্য ভালো লাগবে। তাই? স্টাইল করে ছোট ছোট ললা দেখায়। ছোট করে নলা খেলে স্বাদ লাগে না? তাই তোমার তোমার পরামর্শটা কি? যারা অনেক বেশি চিকনা আর রোগা তারা বড় করে নলা দিয়ে খাইতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে, চাঁদের আজকে থেকে বড় নলা দিয়ে খাওয়াবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।